আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রমকোট বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এর প্রেক্ষিতে আগামীকাল সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। পরিবহন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ডব্লিউবিটিসি। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে শুরু হচ্ছে পঠন পাঠন। কলেরা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। রাতভর বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপারজায়ান্ট 2-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। শ্রমকোট বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এসএফআই, আইসা, এআইএসএফ ও পিএসইউ সহ বামপন্থী 5টি ছাত্র সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। এর প্রেক্ষিতে রাজ্য সরকার আগামীকাল সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে। অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব কর্মী ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের একদিনের বেতন কাটা যাবে। তার কর্মজীবন থেকেও ওই দিনটি বাদ পড়বে। তবে হাসপাতালে ভর্তি থাকলে বা পরিবারের কারো মৃত্যু হলে 8ই জুলাইয়ের আগে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে কিংবা মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার অথবা আর্নড লিভে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোন কর্মী ওই দিন অনুপস্থিত থাকলে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। সন্তোষজনক উত্তর এবং যথাযথ নথি দেখাতে না পারলে তার ছুটি মঞ্জুর করা হবে না। শোকজ নোটিশের জবাব না দিলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে। আগামীকাল কলকাতা শহর ও শহরতলি অঞ্চলে পরিবহন ব্যবস্থা সচল রাখতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম ডব্লিউবিটিসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য সব রুটে প্রথম ও দ্বিতীয় শিফটে সর্বাধিক সংখ্যক গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ছুটি। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আগামীকাল সকাল 6টা থেকে এই কন্ট্রোল রুম পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এদিকে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে গতকাল ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করে শ্রমিক, কৃষক ও মজদুর সহ বিভিন্ন সংগঠন। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল জানান, অযোগ্য হিসেবে চিহ্নিত কোনো প্রার্থী যদি ইতোমধ্যেই আবেদন করে থাকেন তবে তা বাতিল করতে হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরির বাতিলের পর গত 30 মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। প্রায় 44,000 শূন্য পদের ওই বিজ্ঞপ্তি নিয়ম মেনে হয়নি বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু প্রশ্ন তুলেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেছেন, 2016 এবং 2025 পরীক্ষার মধ্যে পদ্ধতিগত কিছু জটিলতা রয়েছে। অনেক বিষয়ে আসন সংখ্যাও কমে গেছে, কিন্তু আদালতের রায়ে এই বিষয়গুলির কোনো সমাধান হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, স্কুলগুলিতে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তা বারবার প্রমাণিত হয়েছে। তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন, কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। শিক্ষকতার পরেও তাদের গায়ে চোরের ট্যাম লাগলো। এর থেকে বড় অপমান, শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে পঠন পাঠন শুরু হচ্ছে। সপ্তাহখানেক বন্ধ থাকার পর গতকাল কলেজ খুললেও ক্লাস চালু হয়নি। শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ চলে। আজ থেকে এলএলএম এর ক্লাস শুরু হচ্ছে। উল্লেখ্য, গত 25 জুন কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার প্রেক্ষিতে 29 তারিখ কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ক্লাস বন্ধ রাখার কথা জানায়।
ল কলেজ ফের খুললেও ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, তৃণমূল কংগ্রেসের অনুগামী ছাত্রীও যেখানে সুরক্ষিত নন সেখানে অন্যদের নিরাপত্তা কে দেবে? ধর্ষণ অনেক হয়েছে, কিন্তু কলেজের মধ্যে কলেজ ছাত্রীকেই ধর্ষণ এবং চিন্তার কথা, তিনিও এই একই তৃণমূল ভাবধারা এই ঘরেরই মেয়ে। অর্থাৎ আজকে তৃণমূলের কাছে তৃণমূলের বাড়ির মেয়েরাই সুরক্ষিত নয়। আজকে কসবাতে যে পরিস্থিতি, তৃণমূলের কাছে তৃণমূলের বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়, তারা যখন তখন ধর্ষিত হতে পারে। কলেজে ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে পুলিশকে ব্যবহারের এই নিদর্শন রাজ্য সরকারের ব্যর্থতা বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা, যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে, আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন? কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। যদি লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকার আরও এক দফায় আইপিএস স্তরে বেশ কয়েকটি রদবদল করেছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এসসিআরবির ডিজিপি সিদ্ধনাথ গুপ্তাকে রাজ্য গোয়েন্দা বিভাগের ডিজির দায়িত্ব দেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এডিজি ও আইজিপি পদে থাকা আইপিএস আধিকারিক জ্ঞানবন্ত সিং পাচ্ছেন ট্রাফিক ও পথ নিরাপত্তা বিভাগের এডিজি ও আইজিপির দায়িত্ব। এই পদে ছিলেন ডক্টর রাজেশ কুমার সিং, তাকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি নীতি নির্ধারণ পদে। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় অকুস্থলে যেতে চেয়ে নির্যাতিতার পরিবারের আবেদনের আজ শুনানি হবে শিয়ালদা আদালতে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডল। সব পক্ষের মতামত শোনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ও অভিজিৎকে আগেই জামিন দিয়েছে আদালত, যদিও আর্থিক দুর্নীতি মামলায় এখনো জেল হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। ন্যায় বিচারের দাবিতে আগামী 9 আগস্ট কালীঘাট অভিযানে ডাক দিয়েছে অভয়া মঞ্চ। হাজরায় জমায়েতের পর কালীঘাটের দিকে এগিয়ে যাবেন তারা। পুলিশ অনুমতি না দিলে বা বাধা সৃষ্টি করলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভয়া মঞ্চের আহ্বায়ক ডাক্তার তমনাশ চৌধুরী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলেরা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই বলে মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছেন। সম্প্রতি কলকাতায় এক কলেরা আক্রান্তের সন্ধান মেলার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোগের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত ব্যক্তি যে এলাকার বাসিন্দা সেই জায়গার পানীয় জলের নমুনা পরীক্ষা করে দেখা হবে। উল্লেখ্য, আক্রান্ত ব্যক্তি পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রকোপের কথা মাথায় রেখে পুরসভার কর্মীরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে নজরদারি চালাচ্ছেন বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুরভবনে গতকাল তিনি বলেন, প্রত্যেক শনি ও রবিবার ডেঙ্গু ম্যালেরিয়া সম্পর্কে মাইকে প্রচার করে শহরবাসীকে সচেতন করছে পুরসভা। বাড়ির চারপাশে বা অন্য কোথাও যাতে জল জমে না থাকে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মেয়র। শহরে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও জোরদার করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা গতকাল বৈঠকে বসে। পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে ওই বৈঠকে অগ্নি নির্বাপনের ঘটনা রোধে শীঘ্রই মান্য কার্যবিধি SOP প্রণয়ন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। রাতভর বৃষ্টির জেরে ঠনঠনিয়া, কালীবাড়ি, পাতিপুকুর আন্ডারপাস, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং পার্ক সার্কাস সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন। ব্যারাকপুর স্টেডিয়ামে গতকাল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট 2-0 গোলে রেলওয়ে FCকে হারিয়ে দিয়েছে। গোল করেন সন্দীপ মালিক ও শিবম মুন্ডা। কল্যাণীতে অন্য ম্যাচে পুলিশ AC 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করেছে। চুঁচুড়ায় অপর ম্যাচে সুরুচি সংঘ 6-0 গোলে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয়ী হয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রমকোট বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি আগামীকাল দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এর প্রেক্ষিতে আগামীকাল সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 9টা বেজে 15 মিনিটে।